হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওটিতে আমরা দেখতে চলেছি পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর 10টি অস্ত্র। আপনি জানলে অবাক হবেন, মানুষ পৃথিবী ধ্বংসকারী অস্ত্র পর্যন্ত বানিয়ে রেখেছে। এসব ছাড়াও একটি দেশ অন্য দেশকে ধ্বংস করার জন্য কত রকম যে ভয়ঙ্কর অস্ত্র বানিয়ে রেখেছে তা বলে শেষ করা যাবে না। তো বন্ধুরা, চলুন দেখে নেওয়া যাক পৃথিবীর সবথেকে ভয়ঙ্কর 10টি অস্ত্র। নাম্বার 10, রাশিয়ান নিউক্লিয়ার সুনামি সাবমেরিন। বন্ধুরা, আমাদের লিস্টে 10 নম্বরে রয়েছে রাশিয়ার সুনামি সৃষ্টিকারী সাবমেরিন, যার নাম স্ট্যাটাস 6 বা ক্যানিয়ন। 2008 সালে রাশিয়া এই ভয়ঙ্কর অস্ত্রটিকে সবার সামনে নিয়ে আসে। স্ট্যাটাস 6 বা সুনামি সৃষ্টিকারী এই অস্ত্র মূলত একটি বৃহৎ আকৃতির টর্পেডো। অনেকের মতে এটি আজ অবধি তৈরি করা সবচেয়ে বিধ্বংসী অস্ত্র। স্ট্যাটাস 6 এই টর্পেডোর ক্ষমতা অনেক বেশি। এই টর্পেডোটি সমুদ্রের কিনারে থাকা যে কোনো বৃহৎ আকৃতির শহরকে ধূলিসাৎ করে দিতে পারে। মূলত এই যুদ্ধাস্ত্রটি সমুদ্রের কিনারে বিশাল আকৃতির সুনামি সৃষ্টি করে সবকিছু ডুবিয়ে দেয়। এই টর্পেডোটি লম্বায় 65 ফিট এবং এর ডায়ামিটার 6.5 ফিট। মনে করা হচ্ছে এই অস্ত্রটি সমুদ্রের মধ্যে সকল বাধা অতিক্রম করে দূর থেকে দূর অবধি ট্রাভেল করতে পারবে এবং এর বিস্ফোরণের সাথে উৎপন্ন হবে 1000 মেগাটনের বিশাল থার্মোনিউক্লিয়ার ওয়ারহেড, যার সামনে কোনো সেনাবাহিনী টিকতে পারবে না। মনে করা হচ্ছে এই টর্পেডোটি আকার আকৃতিতে এতই বৃহৎ হবে যে তাকে লঞ্চ করার জন্য স্পেশাল কোনো সাবমেরিন নিশ্চয়ই বানাতে হবে। রাশিয়ান সেনাবাহিনী আরও জানিয়েছে সমুদ্রের গভীরেও এর গতি থাকবে 170 কিলোমিটার পার ঘন্টা, যা যে কোনো আমেরিকান সাবমেরিনের চেয়ে অনেক বেশি গতিসম্পন্ন। সুতরাং কোনো আমেরিকান সাবমেরিনের এই অস্ত্রের হাত থেকে বাঁচা অসম্ভব। এমনকি এই টর্পেডোকে প্রতিরোধ করার মতো কোনো অস্ত্র এখনও তৈরি করতে পারেনি আমেরিকা। নাম্বার 9, দ্য সাইলেন্ট ফ্যালকন ড্রোন। বন্ধুরা, আমাদের লিস্টে থাকা এই অস্ত্রটি বর্তমান যুগোপযোগী অসাধারণ একটি অস্ত্র। এটি মূলত আমেরিকার তৈরি অসাধারণ একটি ড্রোন। এটি তৈরি করেছে আমেরিকার ডিফেন্স অ্যাডভান্সড রিসার্চ প্রজেক্ট এজেন্সি। এটি এমন একটি ড্রোন যা অনন্তকাল আকাশে উঠতে পারে। এই ড্রোনটি আকাশে ওড়া অবস্থায় তার ডানার মধ্যে থাকা সোলার প্যানেলের সাহায্যে সূর্যের আলো থেকে চার্জ নেবে এবং অনন্তকাল আকাশে উড়ে বেরিয়ে তার মিশন পরিচালনা করতে পারবে। আবার লেজার বিনের সাহায্যেও এই ড্রোনটিকে চার্জ করা সম্ভব হবে। আবার এই ড্রোনটি নিজেও হামলা করতে সক্ষম। তাহলে আপনি বুঝতেই পেরেছেন কতটা অ্যাডভান্স ভয়ঙ্কর এই ড্রোনটি। নাম্বার 8, চায়নার জ্যাপিং রেডার। আমাদের লিস্টে 8 নম্বরে থাকা চায়নার এই রেডার সিস্টেম মূলত মহাকাশে থাকা স্যাটেলাইট ধ্বংস করে থাকে। ধরুন আমেরিকা এবং চীনের মধ্যে যুদ্ধ লেগে গেল, তখন আমেরিকা গোয়েন্দাগিরি করার জন্য বা যুদ্ধে এগিয়ে থাকার জন্য তাদের স্যাটেলাইট ব্যবহার করবে। ঠিক তখনই মহাকাশে থাকা আমেরিকার স্যাটেলাইটকে ধ্বংস করে দিবে চীনের এই জ্যাপিং রেডার। পৃথিবীর যে কোনো দেশের স্যাটেলাইট মহাকাশে ধ্বংস করতে সক্ষম চীনের এই জ্যাপিং রেডারটি। নাম্বার 7, দ্য প্রজেক্ট থর। যদিও বা বর্তমান প্রযুক্তির সীমাবদ্ধতার কারণে এই প্রজেক্টে বেশ কিছু বাধার সৃষ্টি হয়েছে, তাও চেষ্টা চালানো হচ্ছে এটাকে সম্পূর্ণ করার। এটা আসলে মানবসৃষ্ট মেটেরিয়াল স্ট্রাইক। 1950 সালে এক বিজ্ঞানী, যার নাম টেরি প্রণালী, তিনি আবিষ্কার করেন এমন একটি অস্ত্র যেটি চালাতে কোনো কেমিক্যাল রিয়াকশনের প্রয়োজন হবে না, বরং এখানে ব্যবহার করা হবে বিশাল আকৃতির একটি স্টিলের রড। পরিকল্পনা ছিল যুদ্ধ লাগলে এটি শত্রু দেশের উপরে মহাকাশ থেকে ফেলে দেওয়া হবে। যে প্রজেক্টটির নাম ছিল দ্য প্রজেক্ট থর। যদিও বা অন্যরা এই প্রজেক্টটির নামকরণ করে দ্য রডস ফ্রম দ্য গড। অস্ত্র বিশেষজ্ঞদের মতে এই অস্ত্রটি ছিল এতটাই ভয়ঙ্কর যে এটি পুরো পৃথিবীকেই ধ্বংসের মুখে ঠেলে দিতে পারত। একবার কল্পনা করুন, 2 লাখ পাউন্ড ওজনের 200 ফিট লম্বা একটি মেটাল রড, যাকে প্রচণ্ড গতিতে মহাকাশ থেকে পৃথিবীতে ফেলে দেওয়া হলো। তারপর এটি পৃথিবীকে মাঝ বরাবর ছিঁড়ে ফেলবে, সব কিছু পুড়ে ছাই হয়ে যাবে। আর এটি পৃথিবীর সংস্পর্শে আসা মাত্র পারমাণবিক বোমার চেয়েও বেশি এনার্জি উৎপন্ন করবে। এমনকি পুরো পৃথিবী ভূমিকম্পে কেঁপে উঠতে পারে। কিন্তু সবচেয়ে বড় সমস্যাটি ছিল এই প্রজেক্টটি নিঃসন্দেহে অনেক ব্যয়বহুল, যার কারণে এর প্রজেক্টটিকে পরবর্তীতে সম্পূর্ণ করা সম্ভব হয়নি। তবে কিছু কিছু মানুষের মতে এই প্রজেক্টটি নিয়ে এখনও পেন্টাগন কাজ করে যাচ্ছে। নাম্বার 6, দ্য জুলিয়ান মেশিন ঘোস্ট। আমেরিকার নৌবাহিনীর কাছে দ্য ঘোস্ট হলো একদম লেটেস্ট ওয়াটারক্রাফট। এই স্পিড বোটের মধ্যে ইনস্টল করা আছে 2টি হাই স্পিড ওয়াটার পাম্প, যা তাকে টপ স্পিডে পৌঁছে দেয়। এবং এই ওয়াটার বোটে ইনস্টল করা হয়েছে 22টি কম্পিউটার।
এবং এই বোটটি সম্পূর্ণ স্টিলথ প্রযুক্তির। এই বোটটি মূলত অন্য দেশের ওপর গোয়েন্দাগিরির জন্য আমেরিকা ব্যবহার করে থাকে। আর এই বোটটি স্টিলথ হওয়াতে কোনো রাডারে এই বোটটি ধরা পড়ে না। আর এই বোটটি অনেক দ্রুতগতির হওয়াতে অন্য কোনো দেশের নৌবাহিনী এটিকে শনাক্তও করতে পারে না। নাম্বার 5, ইউরান 9 কমব্যাট ড্রোন ট্যাঙ্ক। আমরা তো সেনাবাহিনীর ড্রোনের ব্যাপারে শুনেছি, যা আকাশের মধ্যে সম্পূর্ণ মানুষবিহীন উড়ে বেড়ায় এবং 500 কেজি পর্যন্ত ওয়ারহেড ক্যারি করতে পারে। বর্তমানে ইউএস আর্মির কাছে এমন অসংখ্য শক্তিশালী ড্রোন আছে যেগুলো সম্পূর্ণ নিখুঁতভাবে লক্ষ্যে আঘাত আনতে পারে। এরপর সেনাবাহিনী ভেবে দেখল এরকম টেকনোলজি এখন মাটিতেও ব্যবহার করা যাবে। এইভাবেই তৈরি হলো ভয়ঙ্কর ড্রোন ট্যাঙ্ক। এটি এমনই একটি ড্রোন ট্যাঙ্ক হতে চলেছে যা সম্পূর্ণভাবেই যন্ত্রচালিত। এই ট্যাঙ্কের মধ্যে ইনস্টল করা আছে সমস্ত মডার্ন টেকনোলজি, যা যে কোনো সেনাবাহিনীর জন্যই দুঃস্বপ্নের মতো। নাম্বার 4, RPG-26 সিঙ্গেল শট রকেট ড্রোন। এটি মূলত একটি মারাত্মক যুদ্ধাস্ত্র। এই ড্রোনটি রকেট লঞ্চার ক্যারি করতে পারে। এটি তৈরি করেছে বেলারুশের সেনাবাহিনী। এই ড্রোনে ইনস্টল করা থাকবে RPG-26 সিঙ্গেল শট রকেট লঞ্চার, যাকে দূরে বসে থেকে অপারেটর নিয়ন্ত্রণ করতে পারবে। তার মানে দূরে বসে থেকেই শত্রুপক্ষের ট্যাঙ্কে ধূলিসাৎ করে দিতে পারবে এই অস্ত্রটি। নাম্বার 3, জার বোমা বা পৃথিবী ধ্বংসকারী বোমা। পৃথিবীর সবথেকে ভয়ঙ্কর অস্ত্রের তালিকায় 3 নম্বরে রয়েছে এই জার বোমা। পশ্চিমা বিশ্বে রাশিয়ার তৈরি এই বোমাটির নাম দেওয়া হয়েছে জার বোমা। রাশিয়ান সম্রাটদের পদবী জার থেকে এই বোমার নাম রাখা হয়েছে জার বোমা। এই বোমার প্রকৃত নাম সোভিয়েত RDS-220 হাইড্রোজেন বোম। এই বোমাটি পরীক্ষার সময় নির্গত হয় 58 মেগাটন TRTর সমান বিস্ফোরক। বিস্ফোরণ পরবর্তী সময়ে মাশরুম আকৃতির বিরাট মেঘমালা 160 কিলোমিটার দূর থেকেও দৃশ্যমান হয়েছিল। এছাড়াও 56 কিলোমিটার উঁচু স্থান থেকেও স্পষ্ট দেখা যাচ্ছিল এই মেঘমেলা। প্রকৃত পরীক্ষার জন্য বোমাটিকে অনেক ছোট করে তৈরি করা হয়েছিল। তারপরও এর ক্ষমতা ছিল জাপানের হিরোশিমা ও নাগাসাকিতে ফেলা বোমার চেয়েও 15 গুণ বেশি। পরীক্ষার সময় বোমাটিকে মাঝ আকাশে বিস্ফোরিত করা হয় যেন ক্ষয়ক্ষতি কম হয়। এটি মূলত 3 স্তর বিশিষ্ট হাইড্রোজেন বোমা, অর্থাৎ 3টি ধাপে এই বোমাটির বিস্ফোরণ ঘটে। এই জার বোমার পরীক্ষার সময় পুরো পৃথিবীতে 5.3 মাত্রার ভূমিকম্প সৃষ্টি হয়, অর্থাৎ এই বোমাটির পরীক্ষার সময় পুরো পৃথিবী কেঁপে উঠেছিল। নাম্বার 2, রাশিয়ান হেভি বোম্বার। বন্ধুরা, পৃথিবীর সবথেকে ভয়ঙ্কর অস্ত্রের তালিকায় 2 নম্বর অবস্থানে রয়েছে রাশিয়ান হেভি বোম্বার বিমানগুলো। রাশিয়ার কাছে মোট 3 ধরনের হেভি বোম্বার বিমান রয়েছে। এগুলো হলো তুপোলেভ Tu-22M, Tu-95 এবং বিশ্বের সবচেয়ে বড় বোম্বার Tu-160। এই বোম্বারগুলো যে শুধু পারমাণবিক হামলার জন্য ব্যবহার করা হয় তা কিন্তু নয়, বরং পারমাণবিক হামলার পাশাপাশি গতানুগতিক বোমা হামলাতেও এগুলো ব্যবহার করা যায়। কোল্ড ওয়ারের পর থেকে এই বিমানগুলো কখনো পারমাণবিক বোমা বহন করেনি। তবে কোল্ড ওয়ারের সময় রাশিয়া এই বোম্বারগুলো দিয়ে পারমাণবিক ও হাইড্রোজেন বোমার পরীক্ষা চালাতো। বর্তমানে রাশিয়ার বহরে থাকা তুপোলেভ Tu-22M হচ্ছে বিশ্বের সবচেয়ে দ্রুতগতির বোম্বার। ঘন্টায় এটি 2300 কিলোমিটার স্পিডে ছুটতে পারে, অর্থাৎ এটি একটি ফাইটার বিমানের চেয়েও দ্রুত গতিতে ছুটতে পারে। এই বোম্বারটিও পারমাণবিক হামলা করতে সক্ষম, আর দ্রুতগতি অবশ্যই গুরুত্বপূর্ণ বিষয়। আর অন্যদিকে রাশিয়ার তৈরি তুপোলেভ Tu-95 হচ্ছে রাশিয়ার বহরে থাকা সবথেকে পুরনো বোম্বার বিমান। আমেরিকায় পারমাণবিক হামলার জন্য সোভিয়েত ইউনিয়নের প্রথম দিকের বোম্বারগুলোর মধ্যে এটি একটি। প্রায় 70 বছর পরেও এগুলো সার্ভিস দিয়ে যাচ্ছে। এগুলোর একটানা 43 ঘন্টা আকাশে ওড়ার রেকর্ড রয়েছে। বর্তমান সময় পর্যন্ত এটি কোনো বিমানের সর্বোচ্চ একটানা ওড়ার রেকর্ড। এই বিমানটির আরও একটি সুবিধা আছে, এগুলোর বর্তমান মূল্য খুব একটা বেশি নয়, তাই বড় কোনো যুদ্ধে এগুলো হামলা করতে গিয়ে ধ্বংস হয়ে গেলেও রাশিয়ার খুব বেশি ক্ষতি হবে না। অর্থাৎ এই বিমানটি এক প্রকার আত্মঘাতী হামলা করতে পারে। আবার রাশিয়ার তৈরি তুপোলেভ Tu-160 পৃথিবীর সবচেয়ে বড় বোম্বার বিমান, আর এটি বিপুল পরিমাণে বোমা বহনে সক্ষম। এই ধরনের এক একটি বিমান প্রায় 45,000 কেজি বোমা বহনে সক্ষম। এই পরিমাণ পারমাণবিক বোমা আমেরিকার উপরে ফেললে আমেরিকার কয়েকটি রাজ্য ধ্বংস হয়ে যাবে। বিমানটি সাইজে যেমন বড় তেমনি গতিও মারাত্মক। শব্দের গতির চেয়ে 2 গুণ বেশি স্পিডে এই বোম্বার চলতে পারে। সম্প্রতি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আরও নতুন করে এই বিমানগুলো তৈরির আদেশ দিয়েছেন।
নিশ্চিতভাবে এটা আমেরিকার জন্য দুশ্চিন্তার কারণ। নাম্বার 1, B2 স্পিরিট। B2 স্পিরিট এটি হলো বর্তমান পৃথিবীর সবথেকে ভয়ঙ্কর অস্ত্র। আমেরিকান এই বিমানের মতো পঞ্চম প্রজন্মের বিমান পৃথিবীর আর কোনো দেশই তৈরি করতে পারেনি। পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর ও ধ্বংসাত্মক বিমান মানা হয় এই B2 স্পিরিটকে। এই বিমানটি 1 ঘন্টা আকাশে উড়াতে 35 লক্ষ টাকা খরচ হয়। এই বিমানটি দিয়ে যুদ্ধকালীন সময়ে অসংখ্য মুসলমানদের হত্যা করা হয়েছে। এই বোমারু বিমানটি একসাথে 150টিরও বেশি পারমাণবিক বোমা নিয়ে চলাচল করে থাকে। একটি দেশ ধ্বংস করার জন্য এমন একটি যুদ্ধবিমানই যথেষ্ট। আরও এমন ভিডিও পেতে এখনই সায়েন্স বিডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল বাটনে ক্লিক করুন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।